খায়া ক বিবি আগে তো এক বালিশে ঘুমাইতাম, এখন বালিশ দুইটা দাও। দুই বালিশ হইয়া হ্যাঁ ঘুমাইছে, মদিনার ঘটনা। বিবি কই কথা তো ছিল সারা রাত নামাজ পড়বো, হ্যাঁ দি সারা রাত ঘুমাইতেছে। ফজরের আজান পড়ছে, উইটা দৌড়াইয়া মসজিদে জামাতে যাইয়া ফজরের নামাজটা পড়ছে। বাড়িতে কয় বিবি নাস্তা একটু সবারে দেলাও। রোজা রাহার কথা নাস্তা দেলাইতাম, রুটি আগে খাইতো 4টা, আর যা খাইছে 8টা। ঘটনা কি? সম্পূর্ণ বিপরীত। দুপুরে ভাত আগে খাইছে 1.5 বাসন, আর যা খাইছে 3 বাসন। ইফতার টিফতার নাই, রোজাও রাখলো না, রাত্রে দাঁড়াইয়া নামাজও পড়লো না। আচ্ছা আরেকটা দিন দেখি, আগামীকাল একই অবস্থা। 2 দিনের অবস্থার উপরে মহিলার তৃপ্তি আসলো না, মনের শান্তি আসলো না। কি চাইলাম কি পাইলাম? বিচার দিল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, জি নবী গো আপনার কাছে বিচার। কি বিচার? আমি প্রস্তাব করেছি যে ছেলেটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো। নবী এই এসা ফিরে ঘুমাইতে হ্যাঁ, ফজরের নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে না, আর খালি ঘুমায়, সারাদিন খা, রোজাও রাখে না। রাসূল বলেন যুবকরে ডাকো। ডাকছে, যুবক তুমি কি এই কথার উপর বিবাহ করছো? জি হুজুর। তো তুমি বলে প্রতারণা করতেছো, নামাজ পড়ো না, রোজাও রাখো না। হুজুর আমি আখিরি নবীর উম্মত, আমি নামাজ পড়ি, রোজাও রাখি। কিভাবে? নবী গো আপনি বলছেন না আপনার উম্মত এশারের নামাজ পড়ে বিছানায় ঘুমাইব, ফজরের আজান দিলে ফজরের জামাতও শরীক হইব, সারা রাত দাঁড়াইয়া নামাজের চেয়ে বেশি নেকি পাইব। কহা বলছি তো, কত আমি এসা বইরা ঘুমাইছি, ফজরের জামাতও শরীক হইছি, তাই আমি সারা রাত নামাজের নেকি পাইছি। রাসূল বলেন কথা সত্য। বাজান আমরা এই নবীর উম্মত, লাইন ফাইলে আমরার কাজ কম, মাইনা বেশি। এখনো কাজ কম মাইনা বেশি, এই তো মাইনা নিতাম চাই না। মানুষের কাজ করতে গেলে কেমনে ঠগাইয়া পয়সা আনতারম খালি হেইতানো গেছে। কাজ কম মাইনা বেশি। নবী গো আপনি তো বলছেন। রাসূল বলেন হ্যাঁ। হুজুর তাই এইটা বুঝলাম, রোজা তো রাখা নাই, সারা বছর রোজা রাখার কথা। হ্যাঁ সকাল 4টার জায়গায় 8টা রুটি খা। কি ব্যাপার তুমি রোজা রাখো নাই? কথা রোজা রাখার। যে হুজুর আমি তো রোজা রাখি। তো তুমি বলে খাইছো? হুজুর আপনি কইছেন না যে ব্যক্তি রমজানের 1 মাস রোজার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো, এই উম্মতে 1 বছরের রোজার সওয়াব পাইব। কি কথা সত্য কিনা? আলেম ওলামার আছে জিজ্ঞেন। রাসূল বলেছে রমজানের রোজার শেষে শাওয়ালের 6টা রোজা যে রাখবে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। নবী গো আমি রমজানের রোজা শেষে শাওয়ালের রোজা রাখছি 6টা, তাইলে আমি 1 বছর রোজার সওয়াব পাইছি। ওখানে রাখতাম কেন, খাইয়া ঘুমাইতাম। কাজ কম মাইনা বেশি। এই নবীর উম্মত হইয়া নবী চিনা, নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা শুন, এই নবীর উম্মত হইয়া আমরা কম সময়ে মাইনা নেই বেশি, আমরা জান্নাতি হয়ে যাই তাড়াতাড়ি। কিভাবে হবেন? ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী। গাজ্জালী সাহেব বলেন স্বপ্ন যুগে নবী এসে বলে গেলেন গাজ্জালী তোমার মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটা জান্নাতি, আমি বলে গেলাম তুমি তাকে কাফন দাফন কইরো, জানাজা দিও, কবরে নামায়ও, সব করবা। সকালবেলা ডাকলেন, এই লোক মারা গেছে, লোকটার বাড়ি কোনটা? বাড়ি ঠিকানা নিয়ে গেলেন, বললেন আমি গাজ্জালী, ইমাম গাজ্জালী। এত বড় দরজার আলেম, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। বলছে হুজুর কি ব্যাপার, আপনাকে তো আমরা খবর দেই নাই। কার খবরে আপনি একজন সাধারণ মানুষের জানাজার জন্য আসছেন? লোকটা সাধারণ মানুষ ছিল। ওই গাজ্জালী সাহেব বলছেন এরে বাবারা তোমরা খবর দাও নাই, খবর দিয়েছে আমার মদিনেওয়ালা। মদিনেওয়ালার দেওয়া খবরে তোমাদের বাড়িতে এসেছি। কি খবর? কাফন দাফন আমি করব। লোকটা এমন কি আমল করেছে, লোকটা
ইমাম গাজ্জালি বলেন, নবী এসে বেহেশতের খবর দিল, কাফন দাফনের দায়িত্ব আমারে দিল, আমল সম্পর্কে জানতে চাই। জানতে গেলে তার বিবির কাছে গেলেন, পর্দা করে দিলেন। পর্দার ভিতরে বিবি, বাহিরে ইমাম গাজ্জালি। পর্দার ভিতরে বিবি, বাহিরে ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব ডাকে, মা গো, ও মা, মা তোমার স্বামী কি ইবাদত করেছে? নবী এসে জান্নাতি খবর দিছে। বলুন, নবী যাকে জান্নাতি বলে আল্লাহ তাকে জাহান্নামী বলবে কিনা? নবী যা কয় আল্লাহ এটাই পছন্দ করে লয়। যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানি মনে দুঃখ হইছে, মসজিদের নববীতে এশারের নামাজ পড়া হ্যাঁ নেই ঘুমাইয়া একটা মাটির মধ্যে হইয়া ঘুমাই গেছে গা। রাত্র গভীর, স্বামী আসতেছে না। হযরত খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা অপেক্ষায়, স্বামী আসতেছে না। অনেকক্ষণ পর আসতেছে না। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আসতেছে না, কোথায় জানি কি অবস্থায়, কি জানি হলো, মনে কি কোনো কষ্ট, রাগ ব্যথা হলো? নবীজি নিজেই বাইরে এসে তালাশ করতো, গিয়া দেখে মসজিদের নববীর পাশে মাটির মধ্যে শুয়ে ঘুমাই রইছে। ওখানে জিয়ের জামাই তো ইচ্ছা করলে তো গারদিরা ধাক্কায় তুলতাল লইলে, কিন্তু নবী শিক্ষা দিছে কি দেখেন, মেয়ের জামাইরে কাছে গিয়া ডাহে, মহব্বতের ডাক, ইয়া আবি তুরাব, ইয়া আবি তুরাব, ও মাইটার বাপ। মাটির ছোঁয়া দেখে নবী ডাহে মাইটার বাপ। ফাক্কার বাপও কইছে না, মাইটার বাপ। আল্লাহ কই, নবী গো, তুমি আলীরে মাটির বাপ কইছো, আমি আল্লাহ মাটির বাপ হই কমু। চারটা উপাধি নাম আছে হযরত আলীর, এর মধ্যে একটা হইল মাইটার বাপ। আল্লাহর কাছে পছন্দ। নবী কইছে জান্নাতি। কি আমল করেছে? মহিলাটা বলছে, হুজুর দুইটা আমল মাত্র করতে দেখেছি। একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি ছিল, কাঠের কাজ করত, কাঠের ফার্নিচার বানাবে। দুইটা কাঠে জোড়া দিতে হয়, পরিবেশ করে জোড়ার মধ্যে লোহা তার কাটা মারবে, হাতুড়ি উপরের দিকে উঠাইছে, লোহার উপর আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজানের ধ্বনি উঠছে, এই আজানের ধ্বনি শোনা মাত্র আর পিছনের হাতুড়ি সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। এই একটা আমল। দুই নাম্বার আমল হলো, হুজুর আমার স্বামী কোরআন পড়া জানে না। আজকে কারা গো এই কোরআনের প্রতিষ্ঠানের মাহফিলে বসে আছেন, আপনাদের ভাগ্যটা কোথায় নিয়ে যায়? এই কোরআনের জন্য আমার নবী উহুদের জমিনে দান মোবারক শহীদ করেছে। তাইফের জমিনে সাদা জামা 3 বার করে লাল করেছে। এমন রক্তাক্ত হয়েছিল, আমার নবীর লাল জামা দেখা যাইতো, সাদা বলে চিনা যাইতো না। এত ব্যথায় ব্যতীত হয়েছে যে কোরআনের জন্য। হুজুর এই কোরআন, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের পক্ষে ছিল। এশারের নামাজ পড়ে ঘরে ঢুকতো, ঘরে ঢুইকা কোরআন শরীফ টান দিয়া বুকে জড়াইতো, বুকে জড়াইয়া কানতো, আল্লাহ রে কেমন মানুষ বানাইলে, কোরআন পড়া জানি না। বালিশের উপর কোরআন শরীফ রাইখা, হুজুর আমি দেখছি কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইয়া কোরআনের প্রথম থেকে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আর এতিমের মতো কানতো। লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর চোখের পানি ছেড়ে কানতো। এইভাবে 3-4 পারা কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া জীবনে কোনো দিন ঘুমাইতো না। দুইটা আমল হুজুর আমি দেখছি। রে বাবারা ভাইয়েরা, কারা আজকে কোরআনের পক্ষে বসে আছো গো? এই লক্ষণে কয় আপনারাও জান।